প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই দেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেই এই খাল খনন কর্মসূচি এবং নদী খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। ইতিমধ্যেই সারা বাংলাদেশেই আমাদের এই খাল খনন কর্মসূচি, নদী খনন কর্মসূচি চলমান রয়েছে। কাজে আমাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী সেই অনুযায়ী উনি পদক্ষেপ নিচ্ছেন। ইতিমধ্যে এই টাঙ্গাইলের মানুষের যে প্রাণের দাবি, ধলেশ্বরী এবং লোহজং নদীর গতি ফিরে পাবে, তার এটি মানুষের প্রাণের দাবি। এই নদীটি কিন্তু এই টাঙ্গাইলের জনগণের সবার সম্পদ। এই নদী আল্লাহর অশেষ রহমতে আজকে আমরা উদ্বোধন করলাম এই নদী খনন কর্মসূচি। অবশ্যই নদী যে জায়গা সেই জায়গা খনন হবে এবং আশপাশে যদি কেউ এটি দখল করে রেখে থাকে অবশ্যই প্রশাসন দখলদার মুক্ত করবে। এই ব্যাপারে প্রশাসনকে ইতিমধ্যেই কথা বলা হয়েছে, তাতে যথার্থ ব্যবস্থা নিবে, কারণ সকলের সম্পদ রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের। কাজেই এই নদী দীর্ঘদিনের প্রাণের দাবি টাঙ্গাইলের মানুষের, সেটি আজকে আমরা কাজ শুরু করলাম। ইনশাল্লাহ এটা শেষ করব। আগামী দিনে ইনশাল্লাহ আপনাদের সকলকে নিয়ে টাঙ্গাইলের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য আমি আমার জায়গা থেকে মানুষ যে প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছে সেই প্রত্যাশা অনুযায়ী এবং নির্বাচনের পূর্বে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি প্রত্যেকটি বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ। প্রথমেই বলি, আপনি যেটি বলেছেন বিগত ফ্যাসিস্ট সরকার আর এই সরকার কিন্তু এক। আমাদের এটা নির্বাচনী প্রতিশ্রুতি, জনগণের সরকার, জনতার সরকার, ভোটে নির্বাচিত সরকার। কাজেই বিএনপি যা বলে তাই কিন্তু করে। আমি সার্বক্ষণিক এইটা যাতে এই নদী যাতে সঠিকভাবে খনন হয়, আমার দলীয় নেতৃবৃন্দ সহ আমাদের এই টাঙ্গাইলের সুশীল সমাজ, জ্ঞানী গুণীজনকে নিয়ে যারা এই টাঙ্গাইলের প্রতি যাদের দরদ রয়েছে এবং যারা সচেতন নাগরিকবৃন্দ রয়েছে তাদেরকে সাথে নিয়ে আমি একটি কমিটি করে দেব। এই কাজটি যাতে সঠিকভাবে হয়, কোনোভাবেই যাতে এই কাজের কোনো ব্যত্যয় না ঘটে সেই ব্যাপারে সার্বক্ষণিক দৃষ্টি ইনশাল্লাহ আমি রাখব। আগামী কুরবানি হাটের কথা বলেছেন, পশুর কথা বলেছেন, গরুর কথা বলেছেন আপনি। অবশ্যই আমরা এই ব্যাপারে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ আমরা পদক্ষেপ নিব। ইতিমধ্যেই আমরা আগামীকাল অর্থাৎ 3 তারিখ আমাদের মন্ত্রণালয় থেকে আমরা প্রেস ব্রিফিং করব। আমাদের পর্যাপ্ত ইনশাল্লাহ মজুত রয়েছে। আমাদের কৃষকরা, খামারিরা তাদের যে পরিমাণ গরু তারা চাষবাস করে, খামারিতে লালন পালন করে, সেটি বাংলাদেশের জন্য যথেষ্ট পরিমাণ রয়েছে ইনশাল্লাহ। সেই ব্যাপারে আগামীকাল আনুষ্ঠানিকভাবে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সেটি ব্রিফ করব, আপনি তখন জানতে পারবেন।